আমি একবার হায়দ্রাবাদ এয়ারপোর্টে বসেছিলাম, আমার ফ্লাইট ছিল দুর্গাপুর পর্যন্ত। তো কোন রাশিয়ান কিংবা অস্ট্রেলিয়ান মেয়ে হবে, কি বুঝলেন, নোংরা পোশাক পরে আছে, আমাকে টিকিটটা দেখাতে আসছে, গেট নম্বর। আমি তার দিকে না তাকিয়ে বললাম নট নট, চলে যাবে। সে আবার অন্য কারো কাছে গেল। কেন? তার পোশাক দেখে আমি লজ্জায় মাথা নামিয়ে তাকে সরিয়ে দিলাম। এটা আখলাক। আমি আপনাদেরকে বলছিলাম একটু আগে যে হুজুরদের দ্বারাই জাহান্নাম উদ্বোধন হবে। আপনি দেখুন পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, কিছু হুজুর বেরিয়েছে, তারা প্রেমের প্রমোট করছে, জিনা করার প্রমোট করছে, সমাজকে জিনা করার সালা দিচ্ছে। একটা ছেলের নাম দেখলাম, হুজুর সেজেছে, আবরারুল হক আসিফ, ঠোঁট পালিশ লাগিয়ে স্টেজে বক্তব্য দেয়, দেখতে ভালো লাগলো বলে মেকআপ করে স্টেজে বসে। আমি আল্লাহর কৃপায় আমার মাদ্রাসা থেকে ক্লাস করে যে পোশাক পরে বেরিয়েছি, যে লুঙ্গি জামা পরে, সেটা পরেই আমি স্টেজে এলাম, খালি উজু করে চলে এলাম। কেন? ইসলামের সাজসজ্জার প্রয়োজন নাই। যারা নামাজি হবে, দিনদার হবে, যারা পরেজগার হবে, আল্লাহ আল্লাহর কুদরত থেকে তাদের মধ্যে নুরানিয়াত দান করবে। সাজগোজের প্রয়োজন নাই। আপনারা মনে করেন যে আমি শুধু 24 পরগনা বলে থাকি না, আমার 11 তারিখে মুম্বাই ফ্লাইট আছে, আমি আমার দুর্গাপুর থেকে ফ্লাইট ধরবো, লুঙ্গি পরে সফর। আমি অল ইন্ডিয়া লুঙ্গি পরে সফর করি, অল ইন্ডিয়া। আমার একজন বন্ধু বলছে, হুজুর পায়জামা পরে না। মানে তুই যেটা পরে আছিস প্যান্টার দাম কত? বলে হুজুর 500 টাকা। আমি আমার লুঙ্গির দাম 1500 টাকা, বাংলাদেশের লুঙ্গি। তোর গোটা শরীরের কাপড়ের থেকে দাম বেশি আমার লুঙ্গি। বড় কষ্ট লাগে মানুষ পোশাক দেখে, বড় কষ্ট লাগে। বিবির অধিকার, বিবির অধিকার যদি জানতে হয়, আল্লাহর কসম পৃথিবীর সমস্ত ধর্মের মানুষকে ইসলামের কাছে শিখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার 1 নম্বর অধিকারটা শুনেলেন, তোমরা তোমাদের বিবিকে ঢেকে রাখো। ওয়াদরিব খুমুরহিন্না আলা জুনুবিহিন, তোমরা তোমাদের বিবিকে ঢেকে রাখো। হে নারী, পর্দা করে নাও, তোমরা জীবনে ধর্ষিতা হবে না, লাঞ্ছিত হবে না। আজকে দুঃখ লাগে, আমি যে দেশে বাস করছি, আমি ভারতের একজন নাগরিক, সেই হিসাবে দুঃখ লাগে একজন মুসলমান মা, একজন মুসলমান বোন, একজন বিটি, সে যদি স্কুলে যায়, কলেজে যায় বোরকা পরে, তাকে কেস লড়তে হয় কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে আর হাইকোর্টে কেস লড়তে হয়। আর বড় দুঃখ লাগে আমাদের দিল্লি এয়ারপোর্ট, মুম্বাই এয়ারপোর্ট, কলকাতা এয়ারপোর্ট, যতগুলো হায়দ্রাবাদ এয়ারপোর্ট, বড় বড় এয়ারপোর্ট আছে, সেখানে ন্যাংটো ঘুরে বেড়াচ্ছে কিছু নারী, তাদেরকে কেস লড়তে হয় না ন্যাংটো ঘুরলে। তাইলে তুমি বলো, তুমি নারীকে ইজ্জত করো না, ইসলাম ইজ্জত করে। আমরা চাই নারীকে ঢেকে দাও, নারীর শরীর ঢাকো, আর তোমরা চাইছো নারীর শরীর খুলে দাও। আজকে আমাদের কিছু হারামখোর জন্ম নিয়েছে, তারা বলছে এই মৌলবীরা কি জানে, এরা মডেলিং এর যুগে নাই। এখন মডেলিং, মেয়েরা ছোট পোশাক পরবে, এটা মডেল, মডেলিং এর যুগ। শুনেলেন, গায়ে নিবেন না। আমি কারো পরোয়া করে কথা বলছি না। যদি মনে হয় ছোট পোশাক পরাটা মডেলিং, তাইলে শুনেলেন আপনার এই গ্রামে সব থেকে বড় মডেলিংটার নাম হচ্ছে কুত্তাটা, কুত্তা যে কাপড়ই পরে না। কথাটা বুঝতে পারেন? সব থেকে দামি মডেলিং হচ্ছে ওই কুকুরটা যে তো কাপড়ই পরে না। তার মধ্যে আর তোমার মধ্যে পার্থক্য নাই। পোশাক সে পরে, আল্লাহ যাকে শালীনতা দিয়েছে, আল্লাহ যাকে ইজ্জত দিয়েছে, যার মধ্যে ইজ্জত আছে। প্রত্যেকটা নবীর 4টা সুন্নত, সমস্ত নবীদের সুন্নত হচ্ছে 4টা সুন্নত। জোরে বলুন সুবহানাল্লাহ। 1 নম্বর মেশওয়াক করা, এটা সমস্ত নবীদের সুন্নত। 2 নম্বর খুশবু কা ইস্তেমাল করনা, খুশবু ব্যবহার করা প্রত্যেকটা নবীর সুন্নত। 3 নম্বর হায়া শরম করা, হায়া শরম, লজ্জা শরম। খারাপ জিনিস থেকে লজ্জা করো, নোংরা জিনিস থেকে লজ্জা করো, মাথাটা নামিয়ে নাও। আর 5 নম্বরটা হচ্ছে উপযুক্ত বয়সে সন্তানদের বিবাহ দেওয়া।
উপযুক্ত বয়স হলেই বিবাহ দিয়ে দাও। এই চারটা সুন্নত প্রত্যেকটা নবীর সুন্নত। যতগুলো নবী পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন এই চারটা সুন্নত সকলের সুন্নত। তার মধ্যে মারাত্মক হচ্ছে হায়া আর শরম, লজ্জা আর শরম। এটা মারাত্মক। একটা নারী নোংরা পোশাক পরে যাচ্ছে, তওবা ইস্তেগফার পরে চেহারাটা ফিরিয়ে তার কাছ থেকে লজ্জা করো, নিজেকে লজ্জা করো, লজ্জা বোধ করো। আমার যারা বাপের বয়সে আছে ইমানদারির সঙ্গে বলবেন, এমন একটা যুগ গেছে, মানুষ তো অভাবে ছেঁড়া কাপড় পরতো আমাদের দাদিরা, ঠিক কিনা কথা বলেন? তারপরেও তাদের শরীর কেউ দেখতে পাইনি। আর এখনকার যুবকরা হারামখোররা, এরা স্বভাবে ছেঁড়া জামা পরছে। ঈদেতে নতুন প্যান্ট কিনে নিয়ে এসে হারামখোর বেলেটে করে ফাচ্ছে। মা বলছে ফাটছি কেন? বলে তুই বুঝবি না, নিয়ে যাই। কোন হারামখোর ফিল্মে নেচেছে, ও ছিঁড়া প্যান্ট পরবে, বেলেটে করে ফেড়ে। জাং বেরিয়ে আছে, হুঁটো বেরিয়ে আছে। তোমার জানা আছে তুমি কত বড় পাপ করছো, কত পাপে লিপ্ত হচ্ছ? কষ্টটা লাগে কি? এরা বলে আমাদের বাপদাদু থেকেই, আপনারা যারা আমার আছেন চাচার বয়সী, ভাইয়ের বয়সী, আমাদেরকে বলে এরা মডেলিং এর যুগ নয়, এরা আগেকার যুগের মানুষ। এইসব মানুষকে বলবে আগেকার যুগের মানুষ। শোনো, আমি বলিনি। ভারতের একজন ফিল্মের আর্টিস্ট ইসলামের একটা কোন কনফারেন্সে গেছে, অনেক মুসলিম যুবক বসে আছে। তো একটা যুবক তাকে প্রশ্ন করছে, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, ফিল্মের আর্টিস্ট। তাকে প্রশ্ন করছে কে आज तो दुनिया के लोग, पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रहे हैं। এখন লোক দুনিয়ার পেছনে ছুটছে না ছুটেনি বাবা? ছুটছে। তিনি উত্তর দিলেন, ए मेरे मुसलमान भाई, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। जोरे बोलूं सुभान अल्लाह। मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। তুমি নবীজির আখলাক আর চরিত্রে চলে যাও, নবীজির আখলাক ধরে নাও, নবীজির সুন্নতটা ধরে নাও, আল্লাহর কসম দুনিয়া তোমার পেছনে ছুটতে শুরু করবে। আমরা চাই না। আমি তো বর্তমানে কোথাও ভয়ে নামতে পারি না বাজারে। কেন? যেখানে নামি লোক ছুটে আসে। আমি আমার বর্ধমান থেকে বেরিয়ে এসে শক্তিগড় বলে একটা জায়গা আছে, সেখানে ল্যাংচা ফ্যাংচা বিখ্যাত। আমি একটা দোকানে দাঁড়িয়ে বরাবর চা খাই, ল্যাংচা কুঠি। ওটা আমাদের মুসলিমদের দোকান এবং সব থেকে ভালো দোকান। তার ল্যাংচাও ভালো, তার সবকিছুই ভালো। আমার সঙ্গে পরিচিত আছে, আমি তাদের কাছে চা খাই, লস্যি খাই। তো ওখানে দাঁড়ালে, প্রত্যেকদিন যদি দাঁড়াই আমি জলসা করতে আসার সময়, তো কিছু লোক না কিছু লোক আমার সঙ্গে ফটো তুলতে আসে। ওই জন্য গাড়ি থেকে বেরোই না, গাড়ি ভেতরে বসে কোনো কোনো জায়গায় খাই। বলুন, আমাদের না টাকা আছে না পয়সা আছে, না আমাদের কাছে আল্লাহ সম্পদ দিয়েছে, আল্লাহ চালিয়ে নিচ্ছে ইজ্জতের সঙ্গে। বাস দুনিয়া আমাদের পেছনে, আমরা চলছি রসুলের আখলাকে। যারা মনে করছেন এই পোশাকটার কি মূল্য, তারা এয়ারপোর্টে গিয়ে আমাদের পেছনে গিয়ে দেখবেন। আমি গত বছরে মুম্বাই যাচ্ছিলাম, এয়ারপোর্টে আমার যে লাগেজটা ছিল ওটা আমাকে বোয়াতে হয়নি। যে গেটে দাঁড়িয়ে, যে মিলিটারি, যে পুলিশটা দাঁড়িয়ে টিকিট চেক করছে, সে বলছে হুজুর আমি আপনার ভক্ত, আমার ব্যাগটা নিয়ে গিয়ে যেখানে আমি বোর্ডিং পাস করাবো, বলে ये हमारा आदमी जल्दी कर दीजिए, উইন্ডোর সিট দিয়ে दीजिए। সে বলে কই আমাকে সিট দেওয়া করালো। একজন আমাকে কফি এনে খাওয়ালে, এয়ারপোর্টেই কাজ করে। কেন? না আমাদের কাছে সম্পদ আছে, না টাকা আছে। আল্লাহর কসম, নবীজির পোশাক, নবীজির আখলাক, আমরা নবীজির সুন্নতে আছি। দুনিয়া আমাদের পেছনে ছুটতে শুরু করেছে, আমরা দুনিয়ার পেছনে নয়। ওই জন্য বলা হচ্ছে মুসলমান, তু 1400 সাল পিছে চালা যা, দুনিয়া তেরে পিছে ভাগনে लगेगी। আজকে বড় কষ্ট লাগে যে মানুষটা পৃথিবীতে কারো কাছে শিক্ষা গ্রহণ করলো না। আল্লাহর হাবিব পৃথিবীতে কারো কাছে শিক্ষা গ্রহণ করেননি, আল্লাহ নিজের কুদরতে শিক্ষা দিয়েছেন। আজকে গোটা পৃথিবীর শিক্ষিতরা নবীর পেছনে, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর শিক্ষিতরা নবীর পেছনে আপনার সিজদায় পড়ে, যে আপনি মানুষই চিনতে পারলেন না। আপনি টাকা চিনেছেন, সম্পদ চিনেছেন, দুনিয়া চিনতে পেরেছেন।
আল্লাহর কসম করে বলছি, দুনিয়া সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা। আপনি ধোঁকার মধ্যে পড়ে আছেন। যেদিনে আপনি মারা যাবেন, আপনার পৃথিবীর ধোঁকাটা কেটে যাবে। দুনিয়া থেকে যেদিন আপনি বিদায় নেবেন, ওই জন্য আমার ভাই, বেঈমান কাফেররা আপনাকে পাপ করাচ্ছে, নাম পাল্টি দিয়েছে পাপে, পাপের নাম পাল্টিয়েছে। আপনারা মনে করেন বর্তমানে পতিতালয়ে জিনা হয়, পতিতালয়ের থেকেও বড় পতিতালয় খোলা হয়েছে। সেগুলোর নাম হচ্ছে বর্তমানে পার্কগুলো, যেখানে অবাধে আমাদের ছেলে মেয়েরা জিনা করছে। অথচ কোরআনে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। এই বাংলাদেশে যার নাম করলাম আসিফ হুজুর, আবরারুল হক আসিফ তার নাম, সে কি বলছে জানে? তুমি যদি কোনো মেয়েকে ভালো লাগে, তাকে সঙ্গে সঙ্গে প্রপোজ করো, আমি তোমাকে ভালোবাসি। শরীয়তে এই ভাষাটাই হারাম ভাষা। বলে রাস্তায় কোনো মেয়েকে পছন্দ হলে সেটাই তোমার জন্য পারফেক্ট। আমি উত্তর দিয়েছি, বাজারে যদি তোমার মা যায় আর তোমার মাকে যদি আমার পছন্দ হয়, তা আমার সাথে বিয়ে দিবি? মানেটা এটাই দাঁড়াচ্ছে তো, তোমার যাকে পছন্দ যাবে সেই তোমার জন্য পারফেক্ট। ইসলামী শরীয়ত নারীদিকে পর্দার কথা বলা হয়েছে, এত ডেঞ্জার বলা হয়েছে, আপনি অবাক হবে। বর্তমানে আমাদের মায়েরা বাজারে যেতে পারে, বাজারে ঘুরতে পারে। আপনার স্ত্রী, আপনার বিটি বাজারে ঘুরছে, রাস্তায় ঘুরছে, ঘুরতে পারে। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোন মৌলবি যদি ফতোয়া দিতে পারে আর আমার এই কথাটা কেটে দেয়, আমি জীবনে আর বক্তব্য দেব না যে মেয়েরা বাজারে অবাধে ঘুরতে পাবে, কোনো অসুবিধা নাই। বোরকা পরে হলেও বাজারে যেতে পাবে না, তোমার জানা নাই শরীয়ত। তিনটে কারণ ছাড়া মেয়েরা বাড়ির বাইরে যেতে পাবে না। নাম্বার 1, তোমার যদি শরীর খুব অসুস্থ হয়, পর্দার সহিত তুমি ডাক্তারের কাছে যেতে পাবে। নাম্বার 2, কাছের আত্মীয় মারা গেলে তুমি পর্দার সহিত যেতে পাবে। নিকটতম আত্মীয়, দূর সম্পর্কে নয়, নিকটতম আত্মীয় বলা হয়েছে হাদিসে। 3 নম্বর, হজ ফরজ হলে তুমি হজ করতে যেতে পাবে, যার সঙ্গে তোমার বিয়ে হারাম আছে। যার সঙ্গে বিয়ে হারাম, যার সঙ্গে বিয়ে জায়েজ আছে, তার সঙ্গে হজ হবে না। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? একটা নারীর বিয়ে তার ফুফুইতো ভাইয়ের সঙ্গে জায়েজ আছে না? নাই আছে। একটা মেয়ের বিয়ে তার চাচাতো ভাইয়ের সাথে জায়েজ আছে, জায়েজ হবে না, যাওয়া হারাম। চাচার সঙ্গে বিয়ে হারাম, চাচার সঙ্গে যেতে পারে। ভাইয়ের সঙ্গে বিয়ে হারাম, মায়ের পেটের ভাই যেতে পারে, জায়েজ আছে। শরীয়তকে আপনি মনে করেছেন আমার ঘরের জায়গির না, মন চাই জিন্দেগির নাম শরীয়ত নয়, রব চাই জিন্দেগির নাম হচ্ছে শরীয়ত। আপনি শরীয়তটাকে নিজের মনে করেছেন, নিজের মতো করে চলবেন না। যে মেয়েরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বেপর্দা ভাবে, আপনার জানা আছে ইসলাম নারীদের জন্য পর্দাকে ফরজ করা হয়েছে শরীয়ত। আর এই বেঈমান কাফেররা তারা নাম করেছে মডেলিং এর যুগ, আর মেয়েদিকে রাস্তায় তুলে দিয়ে আমরা বার করে দিয়েছি রাস্তায়। আপনি বলছেন গর্ব করে, আমি একজন মুমিন ব্যক্তি, আমি একজন মুসলমান। মসজিদে ফজরের নামাজটা পড়লেন, সকালবেলায় উঠে আপনি নিউ টাউন যাবেন বউকে নিয়ে, আপনার ফুল হাত শার্ট আর ফুল প্যান্ট, আপনার শরীর ঢাকা, আর পেছনে বউ শাড়ি পরে বসেছে, বউয়ের পেটু বেরিয়ে আছে, পিটু বেরিয়ে আছে, আর তুমি নিজেকে মুমিন বলে দাবি করো। জোহরের সময় নামাজ পড়ে বলবে আমি মুমিন। তুমি চিন্তা ভাবনা করবে রাতের বেলায় বাড়িতে গিয়ে যে আমরা কোন পথ অবলম্বন করছি। আল্লাহর কসম পেরুবার রাস্তা খুঁজে পাবে না, না তোমার বিবি পাবে, না তোমার সন্তান পাবে, না তুমি পাবে। আর যারা মনে করছে যে না আমি তো তাহাজ্জুদ গুজার, আমার সন্তানকে আমার বিবিকে এদিকে জান্নাতে পাঠিয়ে দেবো, হযরতে নূহ নবী অনুরোধ করেছে, আমি বিনীত অনুরোধ করছি তোমরা আমার আল্লাহকে বিশ্বাস করো। তারা বললে আমরা বিশ্বাস না করলে তোমার আল্লাহ কি করবে? বলে আমার আল্লাহ তোমাদেরকে কঠিন আযাবে মুবতালা করবে। তোমার আল্লাহ কি আযাব দেবে? বলে আমার আল্লাহ তোমাদেরকে বন্যায় ডুবিয়ে দিবে, কঠিন বন্যা দিবে। তারা বললে নূহ নবীর ছেলে কেনান বলছে তোমার আল্লাহ যদি বন্যা দেয় এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাতে পারবে না। বলুন নাউজুবিল্লাহ। এত বড় চ্যালেঞ্জ আল্লাহ।
এরপরে আল্লাহ বললেন, হে আমার নূহ, তুমি তোমার নৌকায় চেপে যাও, যারা তোমার উপরে বিশ্বাস স্থাপন করেছে তাদেরকে নিয়ে, জোড়া জোড়া জীবজন্তু পশু পক্ষীকে নিয়ে নাও। আল্লাহ কি হবে? আমার আযাবের জন্য ইন্তজার করতে হবে। কোরআনে আছে, ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। হে আমার নবী বলো, আমি আল্লাহ যখন কোন জাতিকে ধ্বংস করি নির্দিষ্ট সময়ে করি, যখন তারা গভীর নিদ্রায় থাকে, দ্বিপ্রহরে কিংবা রাত্রিতে কিংবা দ্বিপ্রহরে মানে দুপুর বেলায় তারা আরামরত অবস্থায় থাকে, আমার আযাব তাদিকে অ্যাটাক করে। আল্লাহ মুষলধারার বৃষ্টি শুরু করলেন। নূহ নবীর জামানায় পৃথিবীর সবথেকে বড় বন্যা ঘটেছে নূহ নবীর জামানায়। আজকের তারিখ পর্যন্ত এত বড় বন্যা ঘটেনি। গোটা পৃথিবীটা আল্লাহ ডুবালেন। রওয়ায়েতে আছে, সমুদ্রের পানিকে আল্লাহ 1250 ফুট উপরে তুলে দিলেন। সমস্ত কিছু ডুবে গেছে। নূহ নবী নৌকার উপরে, তার সন্তান কমরা যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে। নূহ নবী যখন চোখে দেখলেন আমার সন্তান মারা যাচ্ছে, নূহ নবী আল্লাহর কাছে অনুরোধ করলেন, লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, ওগো আল্লাহ, আমার ওরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। আল্লাহ সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, লামিনাল খাসিরিন, হাত নামাও, তা না হলে তোমাকেও ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। যে আমাকে চ্যালেঞ্জ করেছে, যে আমার নবীকে মানেনি, আমাকে মানেনি, অহংকার করেছে, তার লেগে তুমি আমার কাছে আবেদন করো না। সন্তানের জন্য দোয়া করতে গেছে, আল্লাহ ফিরিয়ে দিয়েছে দোয়াকে, নূহ নবীর দোয়া। এরপর আপনি ভেবে দেখুন আপনার দোয়া কি করে কবুল হবে। দুজন নবীর বিবি জাহান্নামী, আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছে। এটা কি আপনার চোখে ঠেকেনি? আপনি কি মৌলবীর বয়ান শুনেননি? আজকে শুনে যান যদি না শুনে থাকেন। দুজন নবী, নূহ নবী আর লূত নবী, এই দুজনের বিবিকে আল্লাহ জাহান্নামে দিবেন। লাকির টানা হয়ে গেছে, নবী হওয়ার পরেও তারা নিজের বিবি দিকে পার করাতে পারবে। এটা কোরআন, রিহাই নেই। দুজন নবীর বিবি, নূহ নবী আর লূত নবীর বিবি জাহান্নামে যাবে। হে আমার মায়েরা, বোনেরা, আজকে আমি আপনাদের কাছে জলসা করতে এসেছি। আমার আগের বক্তা বয়ান করেছে, আমি করছি। ইমানদারির সঙ্গে বলুন তো, আপনাদের সঙ্গে আমার দুটো সম্পর্ক, একটা হচ্ছে সামাজিক, একটা হচ্ছে শরীয়তি। সামাজিক সম্পর্ক হচ্ছে বক্তা এবং শ্রোতা। আমি বক্তা, আপনারা শ্রোতা। আর শরীয়তের সম্পর্ক হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সম্পর্ক। কিন্তু সমাজে সবথেকে বেশি সম্পর্ক হচ্ছে কার? একজন স্বামী আর স্ত্রী অন্তরঙ্গ সম্পর্ক। বাপ আর বেটার সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। মা আর বিটির সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। বন্ধু আর বন্ধুর সম্পর্ক হচ্ছে ওয়াদার সম্পর্ক। ভাই আর বোনের সম্পর্ক হচ্ছে রক্তের সম্পর্ক। কোরআন খুলেন, এরা কে কতটা কার কাজে আসবে, তারপরে হুজুরের কথা ভাববেন। আগে রক্তের সম্পর্কের মানুষগুলোকে কতটা কাজে আসবে। কোরআনে আমার আল্লাহ বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শানুন ইউগনি। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো, কিয়ামতের দিনে স্বামী স্ত্রীর কাছে ছুটে যাবে। স্ত্রী বলবে, দুনিয়াতে আমার কোনো স্বামী ছিল না। স্বামী বলবে, স্ত্রী ছিল না। বাপ বলবে, বেটা ছিল না। বেটা বলবে, বাপ ছিল না। মা বলবে, বিটি ছিল না। বিটি বলবে, মা ছিল না। ভাই বলবে, বোন ছিল না। বোন বলবে, ভাই ছিল না। বন্ধু বলবে, বন্ধু ছিল না। কেউ কারুর জন্য যারা পরিমাণ বোঝা বহন করবে না। কোরআন। এরপরে হুজুর, আমি ইয়াসিন, আমাকে দাওয়াত দিয়ে এনেছেন, টাকা দিয়ে ভালো মাছ খাওয়ালেন, দেশি মুরগি খাওয়ালেন। এরপর আমি আপনার লেগে ভাববো না, আগে আমার সন্তানের লেগে ভাববো? বাবা ভেবে দেখুন, আমাকে ভালোবাসেন বলে আমি আপনার লেগে দোয়া করে আপনাকে জান্নাতে দেবো। আমি তাহলে আমার নিজের বাদ দিয়ে তোমাকে কি করে চিনবো? চিন্তাধারা নিবে।
ভাবনা চিন্তা করবেন, কিয়ামতের দিনে বহু লোক আটকিয়ে যাবে। এটা তো দুটো নবী শোনালাম, তৃতীয় নম্বরটা শুনেলেন মারাত্মক। তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসিহ। দাজ্জালের অভিভাব চলবে, আল্লাহ হযরতে ঈসা মাসিহকে নামাবেন। আর ইমাম মেহদীর যে সৈন্য দলবল থাকবে। খোরাসান মানে অনেকজন জানে না, খোরাসান মানে হচ্ছে উঁচু নিচু পাহাড় পর্বত এলাকা থেকে একটা দল বের হবে। বেশিরভাগ মুফাসসিরিনরা মুহাদ্দিসিনরা ইশারা করেছে আফগানিস্তান পাকিস্তানের দিক দিয়ে। খোরাসান পৃথিবীর সবথেকে উঁচু নিচু পাহাড় পর্বত জায়গার নাম হচ্ছে আফগানিস্তান, ওটাকেই খোরাসান বলা হয়েছে হাদিসে। তারা বড় যোদ্ধা হবে, লড়াই করবে। আমার মুসলমান ভাই, আপনি ভেবে দেখুন, চিন্তা করুন যে আমাদের মতো মৌলবীর ওপরে আপনার ভরসা আছে, অথচ আপনি নিজের উপরে ভরসা রাখেননি। কোরআনকে জিজ্ঞেস করুন, যারা আল্লাহ ব্যতীত অপরকে বিশ্বাস করে, আজকে খ্রিস্টানরা বর্তমানে কেন ফেরে পড়বে কিয়ামতের দিনে? একটাই কারণে, তাদের গির্জায় দুজনার মূর্তি রাখা আছে। কজনের বললাম? দুজন। এক হচ্ছে যিশু ঈসা মাসিহ, আর দ্বিতীয় হচ্ছে সেই ব্যক্তিটা ঈসা নবীর মা মারিয়াম। এই এরা জানে খ্রিস্টানরা একটা বিশ্বাস রেখেছে, কি বলুন তো, যে বিশ্বাসটা আমাদেরও আছে। একমাত্র বর্তমানে একদল বেরিয়েছে, তার নাম হচ্ছে আহমদিয়া কাদিয়ানী। তাদের বিশ্বাস নেই, তারা বলছে গোলাম আহমদ কাদিয়ানী হচ্ছে ঈসা মাসিহ। তাহলে মরল কি করে? ঈসা মাসিহ তো মারা যায়নি, কোরআনে আছে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনাকে নামানো হবে, ঈসা মাসিহকে। হযরতে ঈসা মাসিহ আসমানে আছেন, তিনি এমন একজন পয়গম্বর। ঈসা মাসিহকে আল্লাহ নামাবেন, দুনিয়াতে 40 বছর জীবন যাপন করবেন। দাজ্জালকে মারবেন, দাজ্জালের সঙ্গে ঈসা মাসিহর যুদ্ধ হবে। ঈসা মাসিহর সৈন্যের সঙ্গে দাজ্জালের যুদ্ধ হবে, পরাজিত হবে দাজ্জাল। ইহুদিরা আপনার ইসরায়েলে গেট তৈরি হয়ে গেছে দাজ্জালের জন্য, গেট তৈরি হয়ে গেছে, তাকে আমন্ত্রণ জানানো হবে। তার গেট এখন থেকে তৈরি করে ফেলেছে ইহুদিরা, যে আমাদের রাখবালা আসবে দাজ্জাল, তারা জানে। ওই জন্য শুনেলেন হযরতে ঈসা মাসিহকে কিয়ামতের দিনে কাঠগোলায় আল্লাহ দাঁড় করাবেন। যে লোকটা যাকে কুরুক্ষেত্র করা হয়েছে, খ্রিস্টানরাও জানে এটা ঈসা মাসিহ নয়। সেই লোকটার নাম ছিল যিশু। কি নাম ছিল? যিশু। তাকে ঈসা মাসিহ ভেবে কুরুক্ষেত্র করা হয়েছিল। পরবর্তীতে তাদের ধ্যানে এলো যে এই লোকটা যদি ঈসা মাসিহ হয়, আমাদের লোকটা গেল কোথায়? যে প্রথমে কামরায় ঢুকেছিল, আর যদি এই লোকটা হয় ঈসা মাসিহ গেল কোথায়? তারপরে তারা বললে ঈসা আল্লাহর বেটা, তখন তাদের ঈমান ধ্বংস হয়ে গেল। আল্লাহ তুলে নিয়েছে মানে আল্লাহর বেটা, নাউজুবিল্লাহ বলে। কিয়ামতের দিনে আল্লাহ প্রশ্ন ছুড়বেন, কি বলে? সমস্ত মানুষের সামনে আল্লাহ কাঠগোলায় দাঁড় করাবেন ঈসা মাসিহকে, দাঁড়াও। খ্রিস্টানরা থাকবে, পৃথিবীর মানুষ থাকবে। আল্লাহ একটা প্রশ্ন করবেন, কোরআনে আছে প্রশ্নটা, ইজ ক্বালাল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মিয়া ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমের লোককে আল্লাহ ছাড়া আমি আর আমার মা আরো দুটো আল্লাহ? ঈসা নবী বলবেন, ক্বালা সুবহান মা ইয়াকুনু লিয়া